মাধ্যমিকে এবারে তৃতীয় স্থানে রয়েছে ঈশানী চক্রবর্তী। বাঁকুড়া কোতলপুর হাই স্কুলের ছাত্রী তিনি। সরাসরি তার সঙ্গে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে প্রতিনিধি রয়েছেন মফিজুল, তার সঙ্গে ঈশানী রয়েছে। মফিজুল, তুমি যদি ঈশানীকে প্রশ্ন করো। হ্যাঁ, এই মুহূর্তে আমরা ঈশানীর সামনাসামনি আছি। আমরা প্রথমেই কলকাতা টিভির পক্ষ থেকে ঈশানীকে অনেক অনেক শুভেচ্ছা। এই যে সাফল্য কিভাবে এলো একটু যদি আমাদের দর্শকদেরকে জানাও। এই সাফল্য এসেছে প্রতিদিন কনসিস্টেন্সি বজায় রেখে, সেলফ স্টাডি করে। বাবা মা, স্কুল টিচার, প্রাইভেট টিউটাররা যেভাবে আমাকে বলতেন, যেভাবে পড়তে বলতেন সেভাবে পড়তাম। তারা উৎসাহ দিতেন, তারা বলতেন যেন কনফিডেন্স না হারায়। সেলফ স্টাডি করতাম, টেক্সট বই খুঁটিয়ে পড়তাম, কনসেপ্ট ক্লিয়ার করতাম এবং নিজের যে ভুল ত্রুটিগুলো হচ্ছে সেগুলো বারবার সংশোধন করতাম। যতদূর সম্ভব বিভিন্ন মক টেস্ট দিয়ে নিজের আমি কিভাবে প্রিপারেশনটা নিচ্ছি সেটা বোঝার, কি আমার কোন লেভেলে রয়েছে প্রিপারেশনটা সেটাও বোঝার চেষ্টা করতাম। সর্বোপরি সেলফ স্টাডি হচ্ছে সব থেকে আগে, এভাবেই আমি পড়ে গেছি। মানে এই যে আগামী দিনে যারা ছাত্রছাত্রীরা বড় পরীক্ষায় বসবে তাদেরকে কি বার্তা দিবেন? তাদের বলবো তারা যেন প্রত্যেকটা টেক্সট বই যেন খুঁটিয়ে পড়ে এবং কনসেপ্টটা যেন ক্লিয়ার করে, বিভিন্ন টপিকের কনসেপ্ট যেন ক্লিয়ার করে এবং প্রত্যেকটা প্রশ্নের যত মার্কস সেই মার্কস অনুযায়ী যেন সেই লেন্থের উত্তর লেখে এবং সেলফ স্টাডি করতে হবে যতদূর সম্ভব। সেলফ স্টাডিটাকে বেশি ইম্পর্টেন্স দিতে হবে। এই যে সাফল্য কাদের অবদান? মা, বাবা, আমার স্কুল টিচাররা, গৃহ শিক্ষক শিক্ষিকা, বাড়িতে পিসিমণিরা, দাদারা, জেঠু জেঠিমা, সমস্ত আত্মীয় স্বজনের অবদান রয়েছে এর পিছনে। আগামী দিনে কি হবার ইচ্ছা আছে? আগামী দিনে আমার একজন গবেষক হওয়ার ইচ্ছা আছে এবং আমি গবেষক হয়ে সমাজের, দেশের মানুষের কল্যাণ করতে চাই, দেশের নাম উজ্জ্বল করতে চাই, এটাই আমার ইচ্ছা। আপনাদের আশীর্বাদই যেন এটা করতে পারি, এটা আমার স্বপ্ন রয়েছে। দেখো, আমরা কথা বললাম, ছাত্রী তো মানে এখন বাড়িতে প্রচুর আত্মীয় স্বজন এবং প্রতিবেশী বিভিন্ন মানুষ শুভেচ্ছা দিচ্ছেন। তেনারা আগামী দিনে গবেষক হওয়ার ইচ্ছা প্রকাশ করছেন এবং আগামী দিনে আরো সাফল্য কামনা করি আমরাও। হ্যাঁ, আমি তার মায়ের সঙ্গে কথা বলবো। এই যে মেয়ের এত বড় সাফল্য, রাজ্যে মাধ্যমিক পরীক্ষার্থীদের মধ্যে তৃতীয় স্থান অধিকার করেছে, কতটা খুশি আপনি? ভীষণই খুশি হয়েছি, খুবই খুশি হয়েছি। মানে এরকম খুশি আগে কখনো হয়নি, যে কথা বলা চলে। মানে কতটা পরিশ্রম করেছেন মেয়ের পেছনে? মেয়ের পিছনে পরিশ্রম তো আমি করেছি, সর্বোপরি মেয়ে নিজে পরিশ্রম করেছে। আর আমি একজন স্কুল শিক্ষিকা, আমি যতটুকু পেরেছি মেয়ের জন্য সময় দিয়েছি। মানে এই যে এখন যারা বসবে ছাত্রছাত্রীরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে আগামী বছর দিবে, তাদের পরিবারের উদ্দেশ্যে কি বার্তা দিবেন? কিভাবে ছেলেদেরকে তৈরি করবে? তাদের উদ্দেশ্যে, গার্জেনদের উদ্দেশ্যে বলবো যে নিজেদের ইচ্ছা অনিচ্ছাগুলো জোর করে ছেলের উপর চাপিয়ে দেওয়া নয়। ছেলের মানে মেরিট অনুযায়ী তাকে সেভাবে মানে পরিশ্রম করানো উচিত। আর কি বলবো, ছেলেকে আগে নিজেকে চেষ্টা করতে হবে, স্টুডেন্টকে নিজেকে চেষ্টা করতে হবে। আর গার্জেনদেরকে তো একটু ধরুন ফোনটা দিয়ে ছেলেকে হয়তো পড়তে দিয়ে ফোন ঘাটলো, এটা কিন্তু গার্জেনদের চলবে না। হ্যাঁ, ছেলের মানে পড়ার মতো তাকে সেই রকম ভাবে বসতে হবে যে পড়াচ্ছি, যে আমি ছেলেকে এখন পড়াচ্ছি, আমার এই সময় রান্না বান্না বা কোনো কিছু চলবে না, মন দিয়ে তাকে পড়াতে হবে। গার্জেনদের উদ্দেশ্যে এটা বলবো। আর স্টুডেন্টদের উদ্দেশ্যে বলবো প্রতিদিনের পড়া প্রতিদিন করে নিতে হবে। মানে স্কুল শিক্ষক বা প্রাইভেট টিউটার যেখানেই পড়ে আসুক না কেন, সেদিনের পড়াটা সেদিনে না করলে একসঙ্গে অনেক গ্যাদারিং হয়ে যাবে, পরে সেই জিনিসগুলো বুঝতে পারবে না। তাকে নিজেকে পরিশ্রম করতে হবে এবং প্র্যাকটিস করতে হবে। আমরা মানে তৃতীয় স্থান অধিকারী মানে মায়ের সাথে কথা বললাম, তিনি বললেন যে সঠিকভাবে যদি পরিশ্রম করা যায় সবাই সাফল্য পাবে। তিনি ফোন থেকে দূরে থাকতে বললেন নতুন ছাত্রছাত্রীদেরকে এবং পাশাপাশি আমরা বাবার সাথেও কথা বলে নেওয়ার চেষ্টা করব। এই যে মেয়ের সাফল্য, কি বলবেন এই বিষয়ে? বলবো এইটাতে আমি খুবই আনন্দিত। আর আমি ভবিষ্যৎ প্রজন্মের কাছে এইটুকু বলবো, ছাত্রছাত্রীদেরকে তারা যেন এরকম পরিশ্রম করে, আরও আমাদের দেশের মানে মুখ উজ্জ্বল করে, ভবিষ্যতে আরও বড় স্থানে তারা পৌঁছায়। এইটুকু আরও পরিশ্রম করে যাবে। আমরা ঈশানীর বাবার সাথেও কথা বললাম, বাবাও খুশি এবং পরিবারের আত্মীয় স্বজন, এলাকাবাসী, প্রতিবেশী এবং বিভিন্ন মহল থেকে শুভেচ্ছা আসছে। মানে একদম উৎসবের পরিবেশ এখন ঈশানীর বাড়িতে। সেই ছবি তুলে দেখালাম কলকাতা টিভির দর্শকদের। একদম ধন্যবাদ তোমাকে মফিজুল।
সরাসরি মাধ্যমিকের তৃতীয় স্থান অধিকারকারী ঈশানী চক্রবর্তী আমাদের সঙ্গে ছিলেন। তিনি বড় হয়ে একজন গবেষক হতে চান, এমনটাই তিনি জানালেন ক্যামেরার সামনে। ঈশানী চক্রবর্তী বাঁকুড়া কোতলপুর হাই স্কুলের ছাত্রী। তিনি এবারে মাধ্যমিকে তৃতীয় স্থান অধিকার করেছেন। তাকে মিষ্টি খাওয়াচ্ছে তার পরিবারের লোকজন। মাধ্যমিকে এবারে তার প্রাপ্ত নম্বর 693। তার পরিবারের লোকজন অত্যন্ত খুশি। তার মা একজন শিক্ষিকা এবং ঈশানী তিনি জানিয়েছেন বড় হয়ে তিনি একজন গবেষক হতে চান। সত্তর দিনের মাথায় মাধ্যমিকের ফল প্রকাশ করা হলো এবং এবারে মাধ্যমিকে প্রথম 10-এ রয়েছেন 66 জন পড়ুয়া। আর আমরা এই মুহূর্তে কথা বললাম ঈশানী চক্রবর্তীর সঙ্গে।